হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? কে কোথা থেকে দেখছেন আর কেমন আছেন সবাই জানাতে কিন্তু ভুলবেন না। প্রায় 10 দিন পর ভিডিও আপলোড করছি, জানি না আপলোড হবে কিনা। আসলে সবার জীবন একেবারে থেমে গেছে মনে হচ্ছে, আর আমরা যারা অনলাইন বিজনেস করি পুরো বিজনেস তো অফ হয়ে গিয়েছে। তাই সবার জায়গা থেকে দোয়া করি যেন পরিবেশ পরিস্থিতি খুব স্বাভাবিক হয়, আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসি। কথা না বাড়িয়ে চলেন রেসিপিতে চলে যাই। যাদের মুখে একদম রুচি নাই, কিছুই মজা লাগছে না, তারা এই রেসিপিটা করে খেতে পারেন। আমি গ্যারান্টি 100% আপনার মুখে রুচি ফিরে আসবে। এটার জন্য আমার বেশি কিছু লাগবে না, জাস্ট আমি নিয়েছি হচ্ছে পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা আর হচ্ছে টমেটো বাটা। আপনারা সব একসাথে পেস্ট করে নিতে পারেন। আর এখানে আমি লাউ শাক নিয়েছি, আর লাউ শাকটা সিদ্ধ করে দেন ব্লেন্ড করে নিয়েছি। আর চিংড়ি মাছটা আমি হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এই রান্নাটা আপনারা কচু শাক অথবা পালং শাক দিয়েও করতে পারেন। কচু শাক দিয়ে করলে আরো বেশি মজা হয়। আর লাউ শাকটা আমার ফেভারিট, তাই আমি লাউ শাক দিয়ে আজকে করতেছি। তো চিংড়ি মাছটা আমি একটু হালকা তেলে ভালো মতো ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। প্রথমে পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো মতো একটু কষিয়ে নিব। একটু তেলের উপর চলে আসলে এখানে একটু পানি অ্যাড করব, যাতে মশলাটা দেওয়ার পর মশলাটা পুড়ে না যায়। পানিটা দেওয়ার পর হালকা একটু নেড়ে চেড়ে এখন লবণ, হলুদ, মরিচ দিয়ে দিচ্ছি। আপনার স্বাদ অনুযায়ী দিবেন, আমি হাফ চামচ করে দিচ্ছি। যেহেতু এখানে আমি কাঁচা জালটা অনেক ইউজ করব, তাই মরিচটা অল্প ইউজ করলাম। এখন হচ্ছে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। তেলের উপরে মশলাটা চলে আসলে এখানে দিয়ে দেবো আমি মরিচ বাটাটা আর হচ্ছে টমেটো পেস্টটা। তো একসাথে দিয়ে দেন হচ্ছে ভালো মতো আবারও সেই কষিয়ে নিব। অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে দেন হচ্ছে কষিয়ে নিচ্ছি। যখন দেখব অনেকটা ভাজা ভাজা হয়ে গিয়েছে এবং তেলের উপরে মশলাটা উঠে এসেছে, তখন এখানে আমি অ্যাড করব শাক বাটাটা। দেওয়ার পর চুলার আঁচটা কমিয়ে অনবরত 5 থেকে 6 মিনিট রান্না করব। চুলার আঁচটা অনেক কমই থাকবে, তা না হলে কিন্তু নিচে দিয়ে পুড়ে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। তেলের উপরে যখন চলে আসবে তখন এখানে আমি চিংড়ি মাছটা অ্যাড করব। চিংড়ি মাছটা দিয়ে আর বেশিক্ষণ নাড়াচাড়া করব না, প্রায় 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে দেন হচ্ছে চুলা থেকে নামিয়ে ফেললে এই রান্নাটা কমপ্লিট। দেখতে কেমন হয়েছে জানি না, কিন্তু খেতে কিন্তু এই রেসিপিটা অনেক মজার। আর আমি কিন্তু খুব সহজভাবেই দেখিয়ে দিয়েছি আজকের রেসিপিটা। যাদের ভালো লেগেছে তারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আর যাদের বাসায় জ্বরের রোগী আছে, কিছুই খেতে চাচ্ছে না, মুখে রুচি নাই, তারা কিন্তু এই রেসিপিটা করে খাওয়াতে পারেন। জ্বরের মুখেও এই রেসিপিটা খুব ভালো লাগে। আমি পরীক্ষা করেই বলছি, আমি কিন্তু এমনি বলছি না। যাই হোক, আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর দেশের যে অবস্থা কিছুই বলার নাই, দোয়া করা ছাড়া। খুব তাড়াতাড়ি সব স্বাভাবিক হোক, আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসি, এটাই কাম্য। আর কিছু বলার নাই আসলে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।